তেতো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো এবং রক্ত পরিষ্কার হয়, খাওয়ার রুচি বাড়ে এবং তার সঙ্গে তাছাড়াও এটা অনেক মজাদার একটা খাবার বা ভাজি। এটা কিন্তু ছোট বড় প্রায় সবারই পছন্দ। করলা ভাজি অথবা উচ্ছে ভাজি, যেটাই বলো না কেন তোমরা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে। তো সবাই জানো আমার চ্যানেলের নাম রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো আমি আজকে আপনাদেরকে করলা দিয়ে সজনা, তার সঙ্গে ছোট ছোট যে গুঁড়ি আলুটা থাকে সেইটা, আর হচ্ছে চিংড়ি মাছের যে মাথাটা বা উপরের যে খোসাটা, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি ভেজে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে দেখো আমি এখানে 3টার মতো করলা নিয়ে নিয়েছি। তো সেই করলাগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে ছোট ছোট গুঁড়ি আলু, আর এদিকে নিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে এই যে চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে সেগুলো। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি কেটে মাথাগুলো আলাদা করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা তো খুব পছন্দের একটা খাবার গরমের সময়, মানে গরমের মৌসুমে এই সজনে ডাঁটা অ্যাভেলেবেল। তো এগুলো দিয়ে আমার আজকে রেসিপি। তো চলো তাহলে শুরু করা যাক। তো সবার আগে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তো এই ভাজিটা করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ তোমরা সবাই জানো এই উচ্ছে ভাজিতে, করলা ভাজিতে কিন্তু তেল একটু বেশি লাগে। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো আমি যেভাবে আপনাদেরকে ভেজে দেখাবো একদমই তিতো লাগবে না এবং সবাই খুব চেটেপুটে খাবে আঙুল। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনারা আঙুল চেটেপুটে খাবেন, কারণ এই চিংড়ি মাছ খাওয়ানোর স্থলে এই উচ্ছে ভাজিটা আপনারা সবাই খাওয়াইতে পারবেন। তো এখানে জিরে বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই করলার কিন্তু বন্ধুরা অনেক গুণ আছে, তোমরা জানো। তো যতটা না তেতো তার থেকে বেশি হচ্ছে এর উপকারিতা। তো আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে গলদা চিংড়ির মাথাগুলো। তো এগুলো আমি 5-7 মিনিট সুন্দরভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গুঁড়া মরিচের গুঁড়ো, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম করলাগুলো, দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সজনে ডাঁটাগুলো আমি একটু পরে দেব, তা না হলে খুব তাড়াতাড়িতে ওটা সেদ্ধ হয়ে যাবে। তো করলাগুলো ভাজার সময় দেখা যাবে যে তখন সজনে ডাঁটাগুলো ভেঙে ভেঙে যাবে। তো 5-7 মিনিট ভেজে নেওয়ার পর এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো এই গরমে কিন্তু এই করলা ভাজি দিয়ে একবার আপনারা যদি ভাত খান, তাহলে এর উপকারিতা আপনারা নিজেই বুঝতে পারবেন। তো আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম। তো আমি এইভাবে একটু পর পর ঢাকনাটা দিয়ে ঢেকে আবার নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে লেগে না যায়, আবার করলা আর সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো তেতো খেলে কিন্তু বন্ধুরা শরীরের রক্ত পরিষ্কার হয়। তো আমি এইভাবে একটু পরপর ঢেকে ঢেকে এগুলো সেদ্ধ করে নেব। তো কয়েকদিন আগে ঈদ চলে গেল, মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছা করছিল না, তাই এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একঘেয়েমি খাবার খেতে খেতে আর কিন্তু ভালো লাগে না, তাই অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। তো এইভাবে আপনারা একবার বাসায় রান্না করলে
আশা করি সবাই ভালোবাসবে, সবাই পছন্দ করবে। তো এইভাবে আমি ভেজে নেব, একটু পর পর নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে ভেজে নেব। তো একটু পানি বের হয়েছে, এই পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে অনবরত ঢেকে ঢেকে এগুলো ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে রান্না করতে করতে এক সময় দেখো বন্ধুরা, তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু হয়তো বা ফার্স্ট টাইম আমার আজকে ভিডিও দেখতেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে দেখো আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। আর অনুরোধ থাকলো, একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায়। তো আপনারা এখানে চিংড়ি মাছের পরিবর্তে কিন্তু যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।